কিছু কিছু মানুষ আছে যারা নিজেদেরকে খুব চালাক মনে করে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমি ইতি আবারও ফিরে এসেছি আরও একটি নতুন ভিডিওর সঙ্গে। তো ফ্রেন্ডস, আজকে যারা আমার ভিডিও প্রথম দেখছো তাদের কাছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের জন্য রইল অনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা। তো ভিডিওর শুরুতেই একটা লাইক করো, ভিডিও ভালো লাগলে শেয়ার করো, আর একটা কমেন্ট করে জানিও ভিডিও কেমন লাগলো। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি, তোমাদেরকে সাথে নিয়ে। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। তো ঘুম ঘুম চোখে দেখো আমি কিন্তু চলে এসেছি আর চা করে নিলাম, আর এখন বসিয়ে দিয়েছি ভাত। কারণ প্রত্যেকটা দিন এভাবেই ব্যস্ততার সঙ্গে আমার শুরু হয়, কারণ অফিস থাকে। অফিস তো আর কামাই থাকে না, অফিসের ছুটিও থাকে না, ওদের প্রত্যেক দিনই অফিস থাকে। তো সে কারণে আমাকে ঘুম ঘুম চোখে উঠে সেই কাজগুলো করতে শুরু করতে হয়। দেখো চুল এলোমেলো হয়ে রয়েছে, চুলটা আমি একটু ঠিক করারও সময় পাইনি। তো যাই হোক, ভাতের চালটা এখন একটু হাঁড়িতে দিয়ে দেবো, আর ভাতটা আস্তে আস্তে হতে থাকবে, আর আমি তোমাদের সঙ্গে বলতে থাকবো অনেক অনেক কথা। তো ভিডিওটা একদম স্কিপ করো না, সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এখন একটু পাটিসাপটা নিয়ে যাচ্ছি ভুতুর কাছে, কারণ ভুতু পড়াশোনা করছে আর ও পাটিসাপটা খেতে খুব ভালোবাসে, আমাকে বানাতে বলেছিল, তাই বানিয়ে রেখেছিলাম। এখন ওর কাছে নিয়ে যাচ্ছি, ও একটু খাবে। দেখো পড়াশোনা করছে আর এখানে রাফ করছে। তো যাই হোক, ওকে খাবারটা দিয়ে আমি এখন চলে যাব। তো ভুতু এখন পড়াশোনা করুক, আর আমি চাই আমার রান্নার কাজে। তো ফ্রেন্ডস, আজকে বেশি কিছু রান্না করব না, করব বেগুন ভাজা, লাউ ঘন্ট, আর করব লাউ ডাল। তো চলো রান্নাগুলো করতে করতে তোমাদের সঙ্গে কিছু কথা আজকে বলবো। তো চলো সঙ্গে থাকো। তো ফ্রেন্ডস, মায়ের কাছে মাসির বাড়ির খবর বলা অনেক মানুষেরই অভ্যেসে আছে। এক্ষেত্রে যেমন বলি, অনেকেই জানে না কার নিন্দা ঠিক কার কাছে করা উচিত। অনেকে কী করে জানো, ছেলে মেয়ের কাছেই তার বাবা মায়ের নিন্দা করে। যেমন, তোর মা তো এমন, তোর বাবা তো এমন, তোর মা এটা করে না, তোর বাবা ওটা করে না। আবার অনেক বোনেরা তার ভাইয়ের কাছে নিন্দা করে তার ভাইয়ের বউয়ের। আবার অনেক শ্বশুর শাশুড়ি ছেলের কাছে বদনাম করে ছেলের বউয়ের। এটা ঠিক মায়ের কাছে মাসির বাড়ির খবর করার মতো না। মনে রাখতে হবে, যার কাছে যার নামে বলছেন সেই মানুষটা কিন্তু তার খুবই কাছের মানুষ, ভালোবাসার মানুষ। যদিও এসব মানুষেরা তা বোঝে না, নিজের বুদ্ধি ফলাও করতে গিয়ে এখানে যে নিজেকে কতটা নিচে নামিয়ে যাচ্ছে সে খবরই তার হচ্ছে না। প্রতিটা মানুষের কাছে কতটা যে নিজেকে নিজেরই অজান্তে নিচে নামাচ্ছে তা বুঝতেই পারছে না। যাদের কাছে বদনাম করছে সে কিন্তু তাকে খুব উচ্চ মানসিকতার বলে ভাবছে না। সে বুঝছে আসলেও এই বদনাম করা মানুষটার মন এবং মানসিকতা আসলেও কতটা হীন। তো ফ্রেন্ডস, রান্নাবান্না আমার প্রায় হয়েই গেছে, আর মাঝখানে ভালো লাগছিল না বলে চলে এলাম গাছেদের কাছে। আর এখানে এসে একটু দাঁড়িয়েছি আর দেখছি গাছগুলোকে কি করব, একটু রিফ্রেশমেন্টের দরকার আছে। তো ফ্রেন্ডস, চলে এলাম বিকেলবেলায় রান্নাঘরে, আর এখন একটু ভাবছি মালপোয়া ভাজবো, আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে অনেক দিন থেকে কিছু কলা এনেছিল ভুতুর বাবা, কলাগুলো নষ্ট হচ্ছে, তো সেইগুলো একেবারে বেশি পেকে গেছে, সেগুলো আর খাওয়া যাবে না বলে ভাবলাম যে ওগুলো দিয়ে মালপোয়া করে দিই। তো যাই হোক, চলো মালপোয়াটা তৈরি করেই নিই। তো দেখো, খুবই অল্প করে মালপোয়া ভাজবো যাতে এখনই খাওয়া হয়ে যায়, একদমই বেশি রাখবো না, কারণ কলাটাও কম ছিল। তো চলো, ব্যাটারটা তো আমি তৈরি করেই রেখেছিলাম, আর এখন আস্তে আস্তে করে তেলে ছাড়বো আর ভাজবো। তো এই মালপোয়া আমার মাকে দেখতাম বেশ গোল গোল করে ভাজে, খুব সুন্দর দেখতে হতো। ছোটোবেলা থেকে আমরা দেখেছি মা যখন ভাজতো সেটা খেতে খুব সুন্দর হতো আর দেখতেও সুন্দর হতো। প্রচুর বড় বড় করে পাতলা পাতলা করে মা করতো, আর আমাদের হাতাটা ছিল গোল মতো, সেই গোল হাতা দিয়ে মা একটা গোল হাতা তুলতো আর ছেড়ে দিত তেলের মধ্যে, তো সেটা কিন্তু খুবই সুন্দর হতো। তো যাই হোক, মায়ের হাতের রান্নাবান্না, মায়ের হাতের পিঠে পায়েস আর হয়তো এ জীবনে আর খাওয়া হবে না। যা খেয়েছি ওই পর্যন্তই শেষ, আর মায়ের হাতের খাবার দাবার আর খেতে পাবো না। কি করব, এখন নিজেকেই বানিয়ে টানিয়ে খেতে হবে, আর কি বলবো, ভুতুকে করে খাওয়াতে হবে।
তো যাই হোক, এটাই একটা দুঃখ যে মায়ের হাতের রান্নাবান্না আর খেতে পাবো না কখনো কোনো দিন। যদিও মা বেঁচে আছে এখনও, কিন্তু মা কিন্তু আর করতে পারে না আগের মতো, মা ভীষণই অসুস্থ। তো যাই হোক, আজকের ভিডিওটা আর বেশি বড় করব না। দেখো আমার মালপোয়া তৈরি হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করো, আর একটা কমেন্ট করে জানিও কেমন লাগলো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকো। আমি আবার ফিরে আসবো নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।